Assalamu alaikum wa rahmatullah. Welcome to you to English to Bangla Daily, Bangla Today. আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন কোনো না কোনো ইংরেজি সংবাদপত্রের বাংলা অনুবাদ করি। আজকে আমরা ডেইলি স্টার পত্রিকার যে সংবাদ শিরোনাম অনুবাদ করতে যাচ্ছি সেটা হলো ভিক্টোরি ডে টু ফিচার ন্যাশন ওয়াইড ফিয়ার্স ইনস্টিড অফ ট্র্যাডিশনাল প্যারেড। বাংলাদেশের ঐতিহ্যগত প্যারেডের পরিবর্তে বিজয় দিবসে জাতীয়ভাবে মেলা প্রদর্শিত হতে যাচ্ছে। ভিক্টরি ডে টু ফিচার ন্যাশন ওয়াইড ফিয়ার্স ইনস্টিড অফ ট্র্যাডিশনাল প্যারেডস। আসুন আমরা বিস্তারিত সংবাদ বিশ্লেষণে চলে যাই। ভিক্টরি ডে টু ফিচার nationwide fears instead of traditional parade. Victory Day বিজয় দিবস টু ফিচার এখানে টু ফিচার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং টু ইনফিনিটি হিসেবে ব্যবহৃত হয়েছে। টু ফিচার প্রদর্শিত হতে যাচ্ছে, দেখানো হতে যাচ্ছে, দেখাতে চলেছে। ন্যাশন ওয়াইড হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেশব্যাপী, দেশব্যাপী ফিয়ার্স এবং ন্যাশন ওয়াইড ফিয়ার্স এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে বিজয় দিবসে জাতীয় মেলা প্রদর্শিত হতে যাচ্ছে। ইনস্টিড অফ প্রিপোজিশন ট্র্যাডিশনাল প্যারেড, ঐতিহ্যগত প্যারেডের পরিবর্তে বিজয় দিবসে জাতীয়ভাবে যে দেশব্যাপী মেলা প্রদর্শিত হতে যাচ্ছে। বিজয় দিবসে ঐতিহ্যবাহী প্যারেডের পরিবর্তে সারা দেশে মেলা প্রদর্শিত হতে যাচ্ছে। টু ফিচার প্রদর্শিত হতে যাচ্ছে। এখানে ফিয়ার হচ্ছে হেডওয়ার্ড। এখানকার ফিয়ার এই শব্দটা হলো হেডওয়ার্ড এবং এর মডিফায়ার হচ্ছে ন্যাশন ওয়াইড। কেমন মেলা? দেশব্যাপী মেলা। তাহলে ফিয়ার্স হেডওয়ার্ড এবং ন্যাশন ওয়াইড এটা হচ্ছে মডিফায়ার এবং ন্যাশন ওয়াইড ফিয়ার্স এটা হচ্ছে নাউন ক্লজ। যেহেতু ন্যাশন ওয়াইড অ্যাডজেক্টিভ এবং ফিয়ার্স নাউন এবং নাউনের অর্থ প্রকাশ করছে ন্যাশন ওয়াইড ফিয়ার্স। এখানকার তাহলে হেডওয়ার্ড হলো ফিয়ার মেলা, ন্যাশন ওয়াইড হচ্ছে মডিফায়ার, আর এটা নিউজ হেডলাইন হওয়ার কারণে এখানে কোনো ডিটারমিনার বা দি নাই। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যে চলে যাই। বাংলাদেশ ভিক্টোরি ডে, বাংলাদেশের বিজয় দিবস উইল বি সেলিব্রেটেড উদযাপিত হবে, প্যাসিভ ফর্মে। বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হবে দিস টাইম এইবার, অর্থাৎ এইবার বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হবে উইথ ন্যাশন ওয়াইড ভিক্টোরি ফিয়ার্স, দেশব্যাপী বিজয় মেলার মাধ্যমে। তাহলে বাংলাদেশের বিজয় দিবস এবার উদযাপিত হবে জাতীয়ভাবে বিজয় দিবসের দ্বারা বা বিজয় দিবসের মাধ্যমে। ইনস্টিটিউট অফ ট্র্যাডিশনাল প্যারেড কিসের পরিবর্তে? ঐতিহ্যগত প্যারেডের পরিবর্তে। এটা কোথায় অনুষ্ঠিত হতো? অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড স্কোয়ার, যেটা কিনা জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হতো। সেইজ লিবারেশন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ফারুকি আজম। এই কথাটা বলেছেন ফারুকি আজম, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। তাহলে আমরা যদি ভালো অর্থ করি তাহলে এভাবে বলতে পারি, বাংলাদেশের বিজয় দিবস এবার জাতীয় প্যারেড স্কোয়ারের ঐতিহ্যবাহী প্যারেডের পরিবর্তে সারা দেশে বিজয় মেলা দিয়ে উদযাপিত হবে, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম। ভিক্টোরি ডে উইল বি সেলিব্রেটেড, বিজয় দিবস উদযাপিত হবে দিস টাইম এইবার উইথ ন্যাশন ওয়াইড সারা দেশে ভিক্টোরি ফিয়ার্স উইথ ন্যাশন ওয়াইড ভিক্টোরি ফিয়ার্স, সম্পূর্ণটা একটা অংশ। উইথ ন্যাশন ওয়াইড ভিক্টোরি ফিয়ার্স, বিজয় মেলার মাধ্যমে দেশব্যাপী উদযাপিত হবে। আসুন এখানকার হেডওয়ার্ড এবং ডিটারমিনার মডিফায়ারগুলো আমরা জেনে নিই।
এখানকার ফিয়ার ফিয়ার হলো এখানকার ভিক্টোরি ফিয়ার হলো এখানকার হেডওয়ার্ড এবং এর মডিফায়ার হলো ন্যাশন ওয়াইড। ফেয়ারের মডিফায়ার হলো ন্যাশন ওয়াইড এবং এটার ডিটারমিনার হচ্ছে দি, এখানকার দি ইনস্টিড অফ প্রিপোজিশন অফ দ্য ট্র্যাডিশনাল প্যারেড অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড স্কোয়ার। তাহলে এই বাক্যে এখানে হেডওয়ার্ড হচ্ছে ফিয়ার, মডিফায়ার ন্যাশন ওয়াইড এবং ডিটারমিনার হচ্ছে দি। আর এই বাক্যে একটু নতুন শব্দ যেটা হতে পারে সেটা হতে পারে কি কি এই শব্দ হতে পারে? নতুন শব্দ ন্যাশন ওয়াইড দেশব্যাপী, সেলিব্রেটেড উদযাপিত, উইল বি সেলিব্রেটেড উদযাপিত হবে, সেলিব্রেট ভার্ব উদযাপন করা, ট্র্যাডিশনাল প্রথাগত বা ঐতিহ্যবাহী, প্যারেড কুচকাওয়াজ অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড স্কোয়ার জাতীয় কুচকাওয়াজ উদ্যানে, জাতীয় প্যারেড উদ্যানে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী বাক্যে চলে যাই। ভিক্টোরি ডে ইজ অ্যান আনপ্যারালাল ডে ফর আওয়ার নেশন। বিজয় দিবস হলো আমাদের জাতির জন্য অতুলনীয় একটি দিন। ভিক্টোরি ডে ইজ অ্যান আনপ্যারালালড ডে ফর আওয়ার নেশন। বিজয় দিবস হলো আমাদের জাতির জন্য একটি অতুলনীয়, আনপ্যারালালড, যার কোনো সমকক্ষতা নেই, যার কোনো তুলনা নেই। দ্য নেশন অ্যাচিভড, জাতি অর্জন করেছে দিস ভিক্টোরি, জাতি এই বিজয় অর্জন করেছে আফটার 9 months অফ ওয়ার, 9 মাস যুদ্ধের পরে, উইথ পিপল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশের সকল মানুষের অংশগ্রহণে, ইন দ্য স্ট্রাগল, এই সংগ্রামে। কে বলেছেন? ফারুকি আজম সেইড ইন অ্যান ইন্টারভিউ, একটা সাক্ষাৎকারে ফারুকি আজম বলেছেন। আসুন এই বাক্যটার ভালো অনুবাদ আমরা দেখে নিই। বিজয় দিবস আমাদের জাতির জন্য এক অতুলনীয় দিন। ভিক্টোরি ডে ইজ অ্যান আনপ্যারালালড ডে ফর আওয়ার নেশন। জাতি এই বিজয় অর্জন করেছে 9 মাসের যুদ্ধের পরে। দ্য নেশন অ্যাচিভ দিস ভিক্টোরি আফটার 9 months অফ ওয়ার, উইথ পিপল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি পার্টিসিপেশন ইন দ্য স্ট্রাগল। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ, সকল পর্যায়ের মানুষ এখানে অংশগ্রহণ করেছে। এতদিন যেমন আওয়ামী সরকার বলতো যে একটা গোষ্ঠী শুধু এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আসলে এই যুদ্ধে অংশগ্রহণ করার কৃতিত্ব ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে, পার্টিসিপেটিং ইন দ্য স্ট্রাগল, স্ট্রাগল মানে সংগ্রাম, ইন দ্য স্ট্রাগল এই সংগ্রামে, ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য কান্ট্রি, পিপল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশের লোকেরা, পার্টিসিপেটিং অংশগ্রহণ, ইন দ্য স্ট্রাগল। তাহলে বিজয় দিবস আমাদের জাতির জন্য একটা অতুলনীয় দিন। জাতি এই বিজয় অর্জন করেছে 9 মাস যুদ্ধের পরে, যেখানে সর্বপ্রকার দেশের সর্ব জায়গা থেকে মানুষ এই সংগ্রামে অংশগ্রহণ করেছে। ফারুকি আজম একটি সাক্ষাৎকারে এ কথাটি বলেন। এই বাক্যটার হেডওয়ার্ড হলো ডে, ভিক্টোরি ডে। এই ভিক্টোরি ডেটা হলো হেডওয়ার্ড এবং মডিফায়ার হলো ভিক্টোরি। ভিক্টোরি হচ্ছে মডিফায়ার, ডে হলো হেডওয়ার্ড এবং এখানকার ডিটারমিনার হচ্ছে দি নেশন। আর এখানকার না জানা নতুন শব্দ হতে পারে স্ট্রাগল মানে সংগ্রাম করা, অ্যাচিভড মানে হচ্ছে অর্জন, অ্যাচিভড ভার্ব এখানে V2, অ্যাচিভড, দ্য নেশন অ্যাচিভড, জাতি অর্জন করেছে। ওভারঅল হলো সমগ্র দেশ, ওভারঅল দ্য কান্ট্রি সমস্ত দেশ থেকে, ওভারঅল দ্য কান্ট্রি সমস্ত দেশ থেকে, পার্টিসিপেটিং অংশগ্রহণ, ইন্টারভিউ সাক্ষাৎকার। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরের বাক্য হাইলাইটিং মানে জোর দেওয়া,
কোনো বাক্যকে যখন আমরা জোর দিতে চাই বা স্পষ্ট করে বোঝাতে চাই তার নিচে দাগ দিই। হাইলাইটিং দ্য নিউ প্ল্যান, নতুন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে, অ্যান্ড ফরমেট, নতুন প্ল্যান, নতুন পরিকল্পনা এবং নতুন যে উদ্যোগ সেটাকে সেটাকে হাইলাইটিং জোর দিয়ে। দ্য অ্যাডভাইজার সেড দ্যাট, এই উপদেষ্টা বলেন যে ভিক্টোরি ডে সেলিব্রেশন, বিজয় দিবস উদযাপন, সেলিব্রেশন, সেলিব্রেট ভার্ব, সেলিব্রেশন নাউন, হ্যাড হিস্ট্রিক্যালি বিন ভাইব্র্যান্ট কমিউনিটি ইভেন্ট। নতুন পরিকল্পনা ও আয়োজনের জোর দিয়ে উপদেষ্টা বলেছিলেন যে বিজয় দিবস উদযাপন ঐতিহাসিকভাবে প্রাণবন্ত কমিউনিটির অনুষ্ঠান ছিল। ভাইব্র্যান্ট মানে সারা জায়গায়, প্রেরণা যোগায়। ভাইব্র্যান্ট মানে যেখানে যেটাকে মানুষকে খুবই উদ্দীপিত করে এবং প্রাণ ফিরে দেয়। ভাইব্র্যান্ট কমিউনিটি ইভেন্ট, যেটা কমিউনিটি সম্প্রদায়ের ইভেন্ট, অনুষ্ঠান, যেটা ছিল ঐতিহাসিকভাবে একটি প্রাণবন্ত এই সম্প্রদায়ের অনুষ্ঠান, ইভেন্টস, অনুষ্ঠান। তাহলে হাইলাইটিং দ্য নিউ প্ল্যান অ্যান্ড ফরম্যাট, নতুন পরিকল্পনা ও আয়োজন, নতুন প্ল্যান, আয়োজন অ্যান্ড ফরম্যাট, পরিকল্পনা অ্যান্ড ফরম্যাট, আয়োজন, নতুন পরিকল্পনা ও আয়োজনের উপর জোর দিয়ে উপদেষ্টা বলেছেন যে বিজয় দিবসের উদযাপন ঐতিহাসিকভাবে প্রাণবন্ত সম্প্রদায়ের বা দেশের মানুষের অনুষ্ঠান ছিল। ভাইব্রান্ট কমিউনিটি ইভেন্ট, এটা আগের দিনে, এখন অতটা প্রাণ নাই তাই বোঝা যাচ্ছে, আগের দিনে এটা প্রাণবন্ত একটি সামাজিক অনুষ্ঠান ছিল। অর্থাৎ এর বর্তমানে এটা নাই, আগে ছিল, পাস্ট টেন্স। ইট ডে হ্যাড হিস্ট্রিক্যালি বিন ভাইব্রেন্ট, এটা আগে উদযাপিত হতো প্রাণবন্ত সম্প্রদায়ের অনুষ্ঠান হিসেবে, কিন্তু এখন আর হয় না। এখানকার হেডওয়ার্ড হচ্ছে ডে এবং ভিক্টোরি ডে মডিফায়ার হচ্ছে আনপ্যারালার্ড শব্দের অর্থ হচ্ছে যার তুলনা নেই। Once this victory festival was celebrated in village, এক সময় এই বিজয় উৎসব পালিত হতো গ্রামে। অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশের গ্রামগুলোতে একসময় বিজয় উৎসব পালিত হতো। ওয়ান্স একদা, দিস ভিক্টোরি ফেস্টিভ্যাল, এই বিজয় অনুষ্ঠান, ওয়াজ সেলিব্রেটেড প্যাসিভ ফর্মে, এই বিজয় অনুষ্ঠান উদযাপিত হতো ইন ভিলেজ, গ্রামগুলোতে, অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে, অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে একদা এই বিজয় অনুষ্ঠান সারা দেশে উদযাপিত হতো। ওভার টাইম, কালের পরিক্রমায়, দিস সেলিব্রেশন, এই উদযাপন, বিকেম লেস অ্যাক্টিভ, এটা অকার্যকর হয়ে পড়েছে। বিকেম লেস অ্যাক্টিভ, হয়ে পড়েছে লেস অ্যাক্টিভ, কম কার্যকর। কালের পরিক্রমায় এই অনুষ্ঠান কম অকার্যকর হয়ে পড়েছে। দিস ইয়ার, এই বছর, উই আর রিভাইভিং, আবার আমরা ফিরিয়ে নিয়ে আসছি, রিভাইভ পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, পুনঃপ্রতিষ্ঠা করা, দ্য ফেস্টিভ্যাল, এই উৎসবটি, অ্যাট দ্য ডিস্ট্রিক্ট, জেলা শহরে, অ্যান্ড উপজেলা লেভেল, এবং উপজেলা লেভেলে, ন্যাশনাল, দেশব্যাপী উপজেলা এবং জেলা লেভেলে এই উৎসব আমরা আবার ফিরিয়ে আনতে যাচ্ছি। হি এক্সপ্লেইন, তিনি বলেন, একসময় এই বিজয় দিবসটি দেশের গ্রামে গ্রামে উদযাপিত হতো। ওয়ান্স দিস ভিক্টোরি ফেস্টিভ্যাল ওয়াজ সেলিব্রেটেড ইন ভিলেজ অ্যাক্রস দ্য কান্ট্রি, একদা এই অনুষ্ঠান সারা দেশে পালন করা হতো। ওভার টাইম, সময়ের সাথে সাথে, কালক্রমে, দিস সেলিব্রেশন হ্যাজ বিকাম লেস অ্যাক্টিভ, এই উদযাপনগুলো কম সক্রিয় হয়ে পড়েছে। দিস ইয়ার, এই বছর, উই আর রিভাইভিং, আমরা পুনরুজ্জীবিত করতে চাচ্ছি, রিভাইভিং, উই আর রিভাইভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পুনরুজ্জীবিত করিতেছি, আমরা পুনরুজ্জীবিত করছি, দ্য ফেস্টিভ্যাল, এই অনুষ্ঠানটি, অ্যাট দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা লেভেলস, জেলা এবং উপজেলা পর্যায়ে, ন্যাশনাল, দেশব্যাপী আমরা
জেলা এবং উপজেলা পর্যায়ে সারা দেশে উৎসবটি আমরা পুনরুজ্জীবিত করছি। আসুন আমরা পরবর্তী খবরে চলে যাই। দ্য ভিক্টরি ফেয়ার the victory fairs will feature art and craft exhibits, agricultural product display and showcase of domestic goods. এই বিজয় মেলা প্রদর্শিত হবে। দ্য ভিক্টরি ফেয়ার্স উইল ফিচার প্রদর্শন করবে, এই বিজয় মেলায় প্রদর্শন করবে আর্ট অ্যান্ড ক্রাফট, হস্তশিল্প, শিল্প এবং হস্তশিল্প এক্সিবিটস, আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিট, হস্তশিল্প প্রদর্শনী, শিল্প এবং হস্তশিল্প প্রদর্শনী, এগ্রিকালচারাল প্রোডাক্ট, কৃষিপণ্য, ডিসপ্লেস, কৃষিপণ্য প্রদর্শনী, অ্যান্ড শোকেস অফ ডোমেস্টিক গুডস, এবং ঘরোয়া পণ্যের প্রদর্শন। শোকেস মানে প্রদর্শন, শোকেস শব্দের আরেকটা সিনোনিম হচ্ছে ডিসপ্লে। শোকেসেস অফ ডোমেস্টিক গুড এবং ঘরোয়া পণ্যের প্রদর্শন। কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, উইল ইনক্লুড দ্য পার্টিসিপেশন অফ চিলড্রেন, ওমেন অ্যান্ড ম্যান, মহিলা, পুরুষ এবং ছেলে মেয়েদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি হবে কি অংশগ্রহণমূলক। কালচারাল প্রোগ্রাম উইল ইনক্লুড, এই অনুষ্ঠানে সংযুক্ত থাকবে, এই প্রোগ্রামে অনুষ্ঠানে সংযুক্ত থাকবে, অংশগ্রহণ করবে শিশুরা, মহিলারা এবং পুরুষেরা। মেকিং দ্য সেলিব্রেশন ইনক্লুসিভ ফর অল, আর এটা হবে সকলের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক। ফারুক সেট। তাহলে আমরা যদি এটা ভালো বাংলায় বলি, দ্য ভিক্টোরি ফেয়ার্স উইল ফিচার্স আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশনস, এগ্রিকালচারাল প্রোডাক্ট ডিসপ্লেস অ্যান্ড শোকেসেস অফ ডোমেস্টিক গুডস। বিজয় মেলা শৈল্পিক হস্তশিল্প প্রদর্শনী, কৃষিপণ্য প্রদর্শনী এবং ঘরোয়া পণ্যের প্রদর্শন করবে। Cultural program will include the participation of children, women and men, making the celebration inclusive for all, ফারুক said. ফারুক আরও বলেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু, মহিলা এবং পুরুষদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যা সবার জন্য এই উদযাপনটিকে অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। আসুন আমরা পরের অংশে চলে যাই। স্কুলগুলো উইল অলসো হোস্ট দেয়ার ওন প্রোগ্রাম, বিভিন্ন বিদ্যালয়গুলোও এই অনুষ্ঠানগুলো তারা পরিচালনা করবে, হোস্টিং করবে, তাদের তদারকিতে অনুষ্ঠানগুলো হবে। অ্যাজ পার্ট অফ দেয়ার ফেস্টিভিটিস, তাদের উৎসবের অংশ হিসেবে তিনি বলেন। স্কুল উইল অলসো হোস্ট, স্কুলগুলো উৎসবের অংশ হিসেবে তাদের নিজস্ব অনুষ্ঠানের আয়োজন করবে তিনি বলেছেন। এখানে হেডওয়ার্ড হলো প্রোগ্রামসটা হলো হেডওয়ার্ড, প্রোগ্রামস, এবং এর মডিফায়ার হলো ওন প্রোগ্রাম। এফএস2 মডিফায়ার হচ্ছে ওন এবং প্রোগ্রাম হচ্ছে হেডওয়ার্ড, এবং এখানকার ডিটারমিনার হচ্ছে দি ফেস্টিভিটিস, অর্থাৎ ফেস্টিভিটিস মানে উৎসব, অর্থাৎ স্কুলগুলো উৎসবের অংশ হিসেবে তাদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করবে। আসুন আমরা পরবর্তী বাক্যে চলে যাই। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইন রিসেন্ট মেমোরি, সাম্প্রতিক স্মৃতিতে যা মনে পড়ে, ফর দ্য ফার্স্ট টাইম সর্বপ্রথম, দ্য ট্র্যাডিশনাল প্যারেড, ঐতিহ্যগত যে কুচকাওয়াজ অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড স্কোয়ার, জাতীয় প্যারেড স্কোয়ারে যে কুচকাওয়াজ উইল নট বি হেল্ড, হবে না, অনুষ্ঠিত হবে না। তাহলে এতদিন ধরে যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যে কুচকাওয়াজ হতো তা হবে না। ফর দ্য ফার্স্ট টাইম ইন রিসেন্ট মেমোরি, সাম্প্রতিক সময়ের মধ্যে, স্মরণযোগ্য সময়ের এই প্রথম যে জাতীয় ন্যাশনাল গ্রাউন্ডে প্যারেড স্কোয়ারে প্যারেড হবে না। সাম্প্রতিক স্মৃতিতে প্রথমবারের মতো জাতীয় প্যারেড স্কোয়ারে ঐতিহ্যগত প্যারেড অনুষ্ঠিত হবে না। ট্র্যাডিশনাল প্যারেড
এই ঐতিহ্যগত প্যারেড অনুষ্ঠিত হবে না। এই বাক্যে প্যারেড হলো হেডওয়ার্ড এবং ট্র্যাডিশনাল, প্যারেড হলো হেডওয়ার্ড এবং ট্র্যাডিশনাল হলো মডিফায়ার। এবং এই বাক্যে আরও কিছু আরও কিছু আছে। ইন দ্য ফ্রেজ ন্যাশনাল প্যারেড স্কোয়ার, ন্যাশনাল প্যারেড স্কোয়ারে এখানে স্কোয়ার ইজ দ্য মেন নাউন এবং ট্র্যাডিশনালটা হলো মডিফায়ার। ট্র্যাডিশনাল প্যারেড, এখানে ট্র্যাডিশনালটা হলো মডিফায়ার। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সাম্প্রতিক স্মৃতিতে প্রথমবারের মতো জাতীয় প্যারেড স্কোয়ারে ঐতিহ্যগত প্যারেড অনুষ্ঠিত হবে না। আমরা পরবর্তী বাক্যে চলে যাই। এক্সপ্লেনিং দিস চেঞ্জ, এই পরিবর্তনের বর্ণনা দিয়ে, এক্সপ্লেনিং দিস চেঞ্জ, এই পরিবর্তনের বর্ণনা দিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল, এক্সপ্লেন মানে বর্ণনা দেওয়া, এক্সপ্লেনিং বর্ণনা দিয়ে, বর্ণনার সাহায্যে, দিস চেঞ্জ, এক্সপ্লেন এই বর্ণনার ব্যাখ্যা করিয়া, এক্সপ্লেনিং ব্যাখ্যা করিয়া কি, দিস চেঞ্জ এই পরিবর্তনের ব্যাখ্যা করিয়া, ফারুক সেড, ফারুক বলেন, দ্য আর্মি ইজ রিসেন্টলি, এই সেনাবাহিনী এখন অতি সাম্প্রতিককালে, এঙ্গেজড ইন অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশ জুড়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে এঙ্গেজড জড়িত আছে, অন্তর্ভুক্ত আছে, সম্পর্কিত আছে। অ্যান্ড অর্গানাইজিং দ্য প্যারেড, এবং এই কুচকাওয়াজের আয়োজন, অর্গানাইজিং সংগঠন, রিকোয়ার্স অ্যাডভান্স প্রিপারেশন, এগুলোর জন্য দরকার হয় পূর্ব প্রস্তুতি, হুইচ ওয়াজ নট ফিজিবল দিস ইয়ার, এই বছরে এটা সহজ নয়, এটা সহজ নয়। তাহলে আমরা এটা বলতে পারি, সুন্দর করে ব্যাখ্যা করে আমরা বলতে পারি, এই পরিবর্তন ব্যাখ্যা করতে গিয়ে ফারুক বলেন, এক্সপ্লেনিং দিস চেঞ্জ ফারুক সেড, এই পরিবর্তন ব্যাখ্যা করতে গিয়ে ফারুক বলেন, দ্য আর্মি ইজ কারেন্টলি এঙ্গেজড ইন অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য কান্ট্রি, বর্তমানে সেনাবাহিনী দেশব্যাপী কার্যক্রমে অংশগ্রহণ করছে। অ্যান্ড অর্গানাইজিং দ্য প্যারেড রিকোয়ার্স অ্যাডভান্স প্রিপারেশন, এবং প্যারেড আয়োজনের জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন। হুইচ ওয়াজ নট ফিজিবল দিস ইয়ার, যা এই বছর সম্ভব ছিল না বা সহজ ছিল না। ফিজিবল সহজ ছিল না, সম্ভব ছিল না। When asked if the chief advisor would participate in the year's celebration, প্রধান উপদেষ্টা এই আয়োজনে অংশগ্রহণ করবে কিনা, এই উদযাপনে অংশগ্রহণ করবে কিনা, এই প্রশ্নে যখন জিজ্ঞাসা করা হলো, হি ক্লারিফাইড, তিনি স্পষ্ট করলেন, নো, না, দ্য চিফ অ্যাডভাইজার উইল নট অ্যাটেন্ড এই প্যারেড, প্রধান উপদেষ্টা প্যারেডে অংশগ্রহণ করবে না, বিকজ ইট ইজ নট হ্যাপেনিং, কারণ দিস ইয়ার, এই বছর এটা হচ্ছে না, ইট ইজ নট হ্যাপেনিং, এটা হচ্ছে না দিস ইয়ার, এই বছর এটা হচ্ছে না। ইনস্টেড, তার পরিবর্তে কি হচ্ছে, ভিক্টোরি ফেয়ার উইল বি অর্গানাইজড, প্যাসিভ ফর্মে করা হচ্ছে, প্যারেড হচ্ছে না, তার পরিবর্তে কি হচ্ছে, বিজয় মেলা, অর্গানাইজ অ্যাট দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা লেভেলস, যে উপজেলা এবং জেলা লেভেলে, জেলা পর্যায়ে যেটা সংগঠন করা হচ্ছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা এ বছরের উদযাপনে অংশগ্রহণ করবেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, না। When asked if the chief advisor would participate in this year's celebration, he clarified, no. The chief advisor will not attend a parade because it is not happening this year. কারণ প্রধান উপদেষ্টা প্যারেডে অংশগ্রহণ করবেন না, কারণ এটি এ বছরে হচ্ছে না। ইনস্টেড, এর পরিবর্তে ভিক্টোরি ফেয়ার উইল বি অর্গানাইজ অ্যাট দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা লেভেল, বিজয় মেলা প্রত্যেক উপজেলা এবং জেলা শহরে অনুষ্ঠিত হচ্ছে। এখানে সেলিব্রেশন, দিস ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে হেডওয়ার্ড, এবং দিস ইয়ার্স সেলিব্রেশন এবং এর মডিফায়ার হচ্ছে দিস ইয়ার্স সেলিব্রেশন, দিস ইয়ার্স,
এবং এখানকার ডিটারমিনার হচ্ছে দি। এবং এখানে অ্যাটেইন্ড চিফ অ্যাডভাইজার উইল নট অ্যাটেন্ড, অংশগ্রহণ করবে না, অ্যাটেন্ড করবে না অ্যাট এ প্যারেড, বিকজ কারণ ইট ইজ নট হ্যাপেনিং, এটা হচ্ছে না। ইনস্টিড পরিবর্তে, ভিক্টোরি ফেয়ার বিজয় মেলা উইল বি অর্গানাইজড সংগঠন করা হবে অ্যাট দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড জেলা লেভেল, জেলা এবং উপজেলা পর্যায়ে। Special reception and tributes for freedom fighter will be organized in every district and উপজেলা। স্পেশাল রিসিপশন বিশেষ সম্বর্ধনা এবং ট্রিবিউট ভক্তি শ্রদ্ধা ফর ফ্রিডম ফাইটার্স উইল বি অর্গানাইজড, মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে উপজেলা এবং জেলা পর্যায়ে। ইনক্লুডিং ঢাকা সহ আন্ডার দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন গাইডেন্স, স্থানীয় প্রশাসনের অধীনে। ফ্রিডম ফাইটার অ্যান্ড পিপল ফ্রম অল লোকাল লেভেলস উইল পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন দিস ইভেন্ট। এবং মুক্তিযোদ্ধারা ফ্রিডম ফাইটার্স অ্যান্ড পিপল, যোদ্ধা এবং জনগণ ফ্রম অল লোকাল, স্থানীয় মুক্তিযোদ্ধা এবং লোকেরা এই অনুষ্ঠানে যোগদান করবেন। উইল পার্টিসিপেট যোগদান করবে, অ্যাক্টিভলি সক্রিয়ভাবে, অ্যাডভার্ব পার্টিসিপেট ভার্ব, ইন দিস ইভেন্ট এই অনুষ্ঠানে, ফারুক সেড অর্থাৎ স্বাধীনতা যোদ্ধাদের জন্য বিশেষ অভ্যর্থনা এবং শ্রদ্ধা নিবেদন জেলা ও উপজেলা ঢাকাসহ প্রতিটি স্থানে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত হবে। আন্ডার দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন গাইডেন্স, স্থানীয় প্রশাসনের অধীনে আয়োজিত হবে। স্বাধীনতা যোদ্ধা এবং স্থানীয় স্তরের সমস্ত মানুষ এই ইভেন্টগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। এখানে হেডওয়ার্ড হচ্ছে রিসিপশনস, স্পেশাল রিসিপশন। এখানে কেমন রিসিপশন? রিসিপশন হেডওয়ার্ড এবং স্পেশালটা হচ্ছে মডিফায়ার। অনুরূপভাবে আরও হচ্ছে স্পেশাল, আর হচ্ছে ডিটারমিনার হচ্ছে এখানে দি লোকাল অ্যাডমিনিস্ট্রেটর ডিটারমিনার। এবং এখানে নতুন শব্দ হতে পারে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, পার্টিসিপেট অংশগ্রহণ করা, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন, আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন গাইডেন্স তত্ত্বাবধান, লোকাল ফ্রম অল লোকাল লেভেলস স্থানীয় পর্যায়ে। আসুন আমরা পরবর্তী বাক্যে চলে যাই। দ্য ঢাকা ডিস্ট্রিক্ট administration will play a key role in organizing activity in the capital. The Dhaka district administration, ঢাকা জেলা প্রশাসন, will play a key role, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, in organizing সংগঠনে, activities in the capital, রাজধানীতে ঢাকা জেলা প্রশাসন এই অনুষ্ঠান সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। Meanwhile, the chief advisor and president will lay wreaths at the national monument at the part of the day's commemoration. অর্থাৎ ঢাকা জেলার জেলা প্রশাসন রাজধানীতে কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক, রিদ, প্রেসিডেন্ট উইল লে সমর্পণ করবেন, রিদস পুষ্পস্তবক, ন্যাশনাল মনুমেন্ট জাতীয় স্মৃতিসৌধে, প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য উইল লে প্রদান করবেন। তাহলে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। On December 15, the chief advisor and president will visit
দ্য ন্যাশনাল ইন্টেলেকচুয়াল গ্রেভইয়ার্ড। এবং 14 ডিসেম্বরে দ্য চিফ অ্যাডভাইজার অ্যান্ড প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্ট উইল ভিজিট দ্য ন্যাশনাল ইন্টেলেকচুয়াল গ্রেভইয়ার্ড, শহীদ জাতীয় জাতীয় বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন করবেন। হোয়ার এই সলেম ট্রিবিউট উইল বি পেইড, যেখানে একটা শ্রদ্ধা প্রদর্শন করা হবে, যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সলেম ট্রিবিউট, যেখানে যেখানে সশ্রদ্ধ ভক্তি প্রদর্শন করা হবে। উইল বি পেইড প্রদর্শন করা হবে টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। দে উইল অলসো পার্টিসিপেট ইন এ ডিসকাশন অ্যাট রায়ের বাজার, তারা রায়ের বাজারে একটা আলোচনা সভায়ও অংশগ্রহণ করবে। তাহলে অন ডিসেম্বর 14 দ্য চিফ অ্যাডভাইজার অ্যান্ড প্রেসিডেন্ট উইল ভিজিট ন্যাশনাল ইন্টেলেকচুয়াল গ্রেভইয়ার্ড। 14 ডিসেম্বর প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি জাতীয় বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন। হোয়ার, যেখানে এই সলেম ট্রিবিউট, একটা নীরব ভাব গাম্ভীর্যপূর্ণ ট্রিবিউট, শ্রদ্ধা, উইল বি পেইড, শ্রদ্ধা নিবেদন করবেন টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। দে উইল অলসো পার্টিসিপেট, তারা আরও অংশগ্রহণ করবে ইন এ ডিসকাশন, একটি আলোচনায়, অ্যাট এ রায়ের বাজারে একটি আলোচনায় অংশগ্রহণ করবেন। The shift in celebration format aim to bring more active public involvement and create a festive atmosphere in every part of the country, Farooq concluded. ফারুক উপসংহার টানলেন, দ্য শিফট, এই যে পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হচ্ছে, দ্য শিফট ইন সেলিব্রেশন ফরম্যাট, এই উদযাপনের যে ধরন তার পরিবর্তনের উদ্দেশ্য কি? এইমস টু, উদ্দেশ্য হলো ব্রিং মোর অ্যাক্টিভ পাবলিক ইনভলভমেন্ট, বেশি সংখ্যক লোকের সক্রিয় অংশগ্রহণ, অ্যান্ড ক্রিয়েট এ ফেস্টিভ অ্যাটমসফিয়ার, এবং অনুষ্ঠান যে পরিবেশ সেটা তৈরি করা, ইন এভরি পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের প্রতিটি জায়গায়। ফারুক বলেন, অর্থাৎ এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো, উৎসবের ধরন পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশের প্রতিটি অংশে আরও সক্রিয় জনসাধারণের অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করা। ফারুক শেষ করলেন। খোদা হাফেজ। আজকের মতো আমাদের সংবাদপত্র ইংরেজি থেকে বাংলা অনুবাদ এখানেই শেষ হলো। আবার পরবর্তী কোনো পর্বে দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।